لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোরআন দুনিয়াতেও লাগবে, আখিরাতেও লাগবে। একটা কিতাব, এই কিতাবটা দিয়ে বিচার হবে। কি হবে? বিচার হবে। এই শব্দগুলো জান্নাতে যেতেও লাগবে। যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা সবার আগে জান্নাতে চলে যাবে। এই জন্য দুঃখে সাথী সুখে থাকি কাকে ডাকবো? আল্লাহকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা দুরূদ পড়তেন, ওই দুরূদটা আমরা পড়বো। কারণ রাসূল হলেন আল্লাহর খাস মানুষ, উনি যেটা পড়েছেন সেটাই কবুল করেছেন কে? আল্লাহ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك
الإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك জিকির করলাম কার? আমাদের জিকির করছেন কে? এটা হলো আমাদের শান। আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করবা, আমি তোমাদের জিকির করব। আর আল্লাহ যখন কারো জিকির করেন তার কোনো গুনাহ থাকে? এই জন্য সবসময় জিকির করবেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা আহজাব। আল্লাহ বলছেন বেশি আমার জিকির করবা, কারণ প্রতি মুহূর্তে জিকির দরকার। একটা সেকেন্ড এদিক সেদিক হলে দুনিয়াও শেষ, আমরাও। মাত্র 23 সেকেন্ডের ভূমিকম্পে 23 লক্ষ বাড়ি তছনছ হয়ে গেছে। কয় লক্ষ? কয় সেকেন্ড? 23 সেকেন্ড। এক সেকেন্ডের কোনো ভরসা নেই। আর প্রতিটি সেকেন্ডে কার রহমত দরকার? আল্লাহ। আজকে পৃথিবী মেরুকরণ হচ্ছে, পৃথিবীর একটা অংশ চলে যাচ্ছে মুসলমানের পক্ষে, আর একটা অংশ বিপক্ষে। মুসলমানের পক্ষে আছে যারা, সিরিয়ার পক্ষে থাকছে, ফিলিস্তিনের পক্ষে থাকছে, এরা হলো সব ইসলামের বন্ধু। ঠিক না ঠিক? আমরা তাদের সাথে আছি না নাই? দেখা দাও মুসলমান। আমাদের 70 বছর পর্যন্ত আমার ভাইদের উপর আক্রমণ করে যাচ্ছে অসভ্য ইসরায়েলিরা, ইহুদির বাচ্চারা। এরা অসংখ্য নবীকে হত্যা করেছে। ওরা জানে না এবার চূড়ান্ত কবর রচনা হবে তাদের ফিলিস্তিনের মাটিতে। আমরা মুসলমানরা ধৈর্যশীল দেখে এখনো বেঁচে আসছো জানোয়াররা। সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান আর মাত্র 1.5 কোটি ইহুদি। কয় কোটি? ফিলিস্তিনে আছে, ইসরায়েলে আছে 54 লাখ, 70 লাখ আছে আমেরিকাতে। আবার কেউ উল্টায় বলেছেন, কেউ বলেছেন আমেরিকাতে আছে 54 লাখ আর এখানে আছে 70 লাখ। আর সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু। আমরা মুসলমানরা সিদ্ধান্ত নিলে কয় মিনিট লাগবে এগুলো খাইতে? কয় মিনিট? 1 সেকেন্ডও লাগতো না। আমরা ধৈর্যশীল, কারণ আমরা জানি একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেয়া যায়। এই জন্য ভারতে যখন আমার বাবরি মসজিদ ভেঙেছে, আমরা কোন মন্দিরের গায়ে বাংলাদেশে হাত দেইনি। সারা ভারতেও কেউ মন্দিরের গায়ে হাত দেয়নি। ঠিক আছে? এই ভদ্রতা মুসলমান ছাড়া আর কারো কাছে নাই। তবে জেনে রাখো, চূড়ান্ত দিন তোমাদের চলে এসেছে, আর তোমাদের বাঁচার কোন উপায় অচিরেই আসবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। সারা পৃথিবীর সব ইসলাম বিরোধী ধর্মকে তিনি ধ্বংস করে দিবেন। সব দলের লোকদেরকে দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গ্রহণ করবে তাদের কপাল ভালো, যারা গ্রহণ করবে না তাদেরকে পিটিয়ে সব মক্কার দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আরো আসতে কোন আমিন। এটা চর অন্যদিন আরে জানে সব। ব্রহ্ম, ব্রহ্ম অর্থ জানেন? ব্রহ্ম অর্থ নাকি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে হিন্দু মাইথোলজিতে ব্রহ্মা বলে ডাকে তারা। ব্রাহ্মণ, ব্রহ্মা। আপনারা ঋগ্বেদের ভিতরে এগুলো অর্থগুলো পেয়ে যাবে। আমি যাচ্ছি আমার বিষয়। চর পাড়া তলা উত্তর পাড়া গ্রামে মসজিদ ও যুব সমাজের যোগে আসছে 8ম তাফসীরুল কোরআন মাহফিল। সভাপতি আমাদের অনেকের ওস্তাদ, আমাদের আমার মতো অসংখ্য ছাত্র আছে হুজুরে আলহাজ মাওলানা শহীদুল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। এলাকান্দি জামিয়া হোসাইনিয়া আসহাবুল উলুম কওমি ইউনিভার্সিটি, মাশাআল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। সেই সাথে এই জামিয়া বেশি বিবাহ বাংলাদেশে কম, কিন্তু যেগুলো করে এগুলো শুধু কিলাকিলি বাধা। আমি দেখিনি 2 বিয়া করতে কোন সংসার ঠিক আছে। 2 বিয়া মানে একটা মামলা মোকদ্দমা আছে না নাই? সারা
দুনিয়াতে কিলা কিলি আর গুতা। এই জন্য আল্লাহ বলেছেন যদি সমানভাবে চালাতে পারো তাহলে ঠিক আছে, আর না পারলে কয়টা কয়টা আরে একটারই তো হক আদায় করতে পারে না, বেশি দিকে যাচ্ছে। নবী আলাইহিস সালাম 13-11টা করেছেন, আর নবী আলাইহিস সালাম তো মা খাদিজা মরার আগে একটাও করেন নাই। আর বলতেন খাদিজা যতদিন ছিলেন অন্য বন্ধনে তিনি আবদ্ধ, আর বলতেন আমার খাদিজা যদি থাকতো আমি কোনো বন্ধনে আবদ্ধ হতাম না। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। এটা অনেক নাজুক জিনিস, এটা রাসূল খুব পছন্দ করতেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন সবাই কি গেছে কি গেছে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। এটা এখনো গাওয়া হয় ঈদের দিন, সমস্ত মিডল ইস্টে এটা দিয়ে শুরু হয়। আলহামদুলিল্লাহ বলি। আজকের কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। মোহাম্মদ ইলিয়াসউদ্দিন উনিও কথা বলেছেন, আমি শুনতে পারলে ভালো হতো। আর আজকে মাহফিল করেছিলেন আসছেন জুবায়ের আহমদ মোড়া, জুবায়ের মোড়া, কম মোটা হবা, মোটা হবা ইসলামের প্রথম বেদা কি হওয়া, মোটা হওয়া। রাসূল বলতেন ইসলামের প্রথম বেদাত হলো পেট বাড়া। কি বাড়া? এটা বাড়বে, এটা মাসেল এক থাপ্পড়ে যেন কাফের মরে শেষ হয়ে যায়। মুসা এক চোয়াট দিছে, ফেরাউনের জেনারেল মরে শেষ। ফেরাউন যখন শুনছে তার জেনারেল থেকে থাপ্পড় মেরে মেরে ফেলছে, মুসা ছাড়া কেউ না, কারণ আগে থেকে অভিজ্ঞতা ছিল। শক্তিশালী হবে, দুর্বল মুমিনের কোনো দাম নাই। তবে মুমিন মানেই হলো পৃথিবীতে দামি, ঠিক না ঠিক? যে কোনো শুকনা মুমিন যে বলবে লা ইলাহা তার চেয়ে দামি মানুষ আর পৃথিবীতে কেউ। যতদিন এরকম কালেমা পড়া একটা লোক থাকবে ততদিন এই আকাশ জমিন ধ্বংস হবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অনেক সালনা ভালো মানুষ, তাদের ছেলেটাই মাহফিলটাকে জিয়ে রেখেছে। মুক্তিম কি নাম? মুক্তিম। ও কখনো মুসাফির হবে না, সারা জীবন মুক্তিম থাকবে। আপনারা যারা এসেছেন অনেক দামি আয়েমায়ে কেরাম, আমাদের সিরতাজ আসাতিজায়ে কেরাম এসেছেন, স্কুলের সম্মানিত স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আমার ভিক্ষা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, আমার প্রশাসনের ভাইরা, ডিবিএসপি, এনএসআই, সিআইডি, পুলিশ এবং র্যাবের সদস্যরা এসেছেন, আমার হিন্দু ধর্মের অনেক ভাই বোনেরা যারা কোরআনকে ভালোবাসেন, কোরআনের মাহফিলগুলোতে হাজির হয়। যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমরা 8 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। 8 নম্বর সূরা কোনটা বলেন তো? এই কথা বলো না, এই কথা বলবা না, চুপ। কি সিদ্রাকে নিয়ে আসবা? সিদ্রার বাপ নিয়ে আসো, সমস্যা নেই, নিয়ে আসো। ছোট বাচ্চাদেরকে আদর করবেন, যার বাচ্চাই হোক, বাচ্চা আর বুড়া এরা হলো মাসুম। এরা কি মাসুম? বৃদ্ধরা যারা সালাত আদায় করে করে 60-এর উপরে বয়স চলে যায়, রাসূল বলেছেন এরা মাসুম হতে থাকে, এদের গুনাহ কমতে থাকে, কমতে কমতে এরা আল্লাহর আমিন হয়ে যায়। এই জমিনে ওদের রেফারেন্স করলে দোয়া করলে দোয়া কবুল করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মোবারকের পরে আব্বাস রাদিয়াল্লাহু জীবিত ছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ, আমাদের প্রিয় রাসূল চলে গেছেন, ওনার চাচা জীবিত আছেন, ওনার উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দেন। সেজন্য মুরব্বীদেরকে সম্মান করবেন, তাহলে আপনাকে রাসূল উম্মত হিসেবে গ্রহণ করবেন। মান ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কিব কাবীরানা ফালাইসা মিন্না। কঠিন কথা, কিন্তু রাসূল বলছেন যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমারই না, আমার দলে তার কোনো জায়গা নাই। আপনার লকব যেতেই হোক, আপনি যে কোনো মুরব্বীকে সম্মান করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সূরা আনফাল, নফলের বহু
বছর কি আনফাল। নামাজ 2 প্রকার, ফরজ আর নফল। দেখবেন আমাদের আরবি বইগুলোতে আছে, মাদ্রাসায় যারা আমরা পড়েছি, বাবুন নওয়াফিল। বাবুন নওয়াফিলের ভিতরে বিতে, তারপর সুন্নতে মুআক্কাদা যা আছে সব। নামাজ হলো 2 প্রকার। কয় প্রকার? এক হলো ফরজ, ওটা পড়বেন না দুনিয়াও শেষ আখিরাতও। ফজরের নামাজ 2 রাকাত পড়তেই হবে, যোহরের 4 রাকাত পড়তেই হবে, আসর 4 রাকাত পড়তেই হবে, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। এই 70 রাকাত কারোর জন্যই মাফ। 3 ব্যক্তি ছাড়া। কয় ব্যক্তি? নাবালক, পাগল, অজ্ঞান। নাবালক, পাগল, অজ্ঞান, এই 3 ব্যক্তির উপরে এটা ফরজ না। বাকি আপনি সাগরে ডুবে যান, যে কোনো ব্যস্ততায় থাকেন, ইউ হ্যাভ টু অফার দ্য প্রেয়ার। আপনাকে সালাত আদায় করতেই হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় আদায় করবেন, সময় চলে যাবে নামাজ কবুল হবে। নফল হলো অতিরিক্ত। আর এখানে যে শব্দটা আল্লাহ এনেছেন, এটা হলো যুদ্ধে গিয়ে যে সম্পদগুলো বিনা যুদ্ধে হস্তগত হয়, এগুলোর নাম কি? আনফাল। যুদ্ধ করে যেটা আসে সেটা বলি। এই আনফালের মালিক কি? আমাদের দেশে যখন 70 যুদ্ধ হয়, তখন দেখা গেছে অনেক হিন্দুদের মাল অনেক মুসলমান নিয়ে গেছে। তারা মনে করছে হিন্দুর মাল নেওয়া যায় না, কি না? এখনো অনেকে হিন্দুর মাল খায় জোর করে, আছে না নাই? খবরদার, এটা যেন না হয়। 1 বিঘা জমি অবৈধভাবে নিবেন, 7 ডবল জমি ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, তখনও তার কাছে মক্কার মুশরিকদের সোনা দানা বন্ধক আছে। তিনি আলামিন ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী, এই লোকের এই জিনিসগুলো তুমি আমানত রাখো। কালকে সকালে যখন আমি চলে যাব, আল্লাহ নির্দেশ করেছেন আমাকে হিজরত করতেই হবে। 100 যুবক বাড়ি ফিরে আসে, রাসূলকে মেরে ফেলবেন। 100 জীবিত অথবা মৃত ধরে নিতে পারলে 100 ওট উপহার পাওয়া যাবে। 100 ওট মানে এখন 1 কোটি কমসে কম। কয় কোটি? 1 কোটি। একটা মরা ওটের দামও বাংলাদেশের মূল্য 8,000। মোটের মুখ বেছে, কিছু শয়তান আছে টাকা, ঠিক আছে, মুখ বেছে। তুই খাস হিন্দুরা মুখ খায়, হিন্দু ভাইয়েরা দেখছেন না? ঠাকুররা কয় মুখ খেলে নাকি করোনা যাবে। গরু কা বল পিলো করোনা চলা যায়। ইন্টারনেটে ছবি এসছে, গরু মুখ দিচ্ছে আর ঠাকুর এমনি করে খেতেছে। আপনারা তো অমুক করতেছে। ওদের কাছে কি নেয়ামত লাগে জানেন? ওরা একটা বিক্রিও করে। মুশরিকরা নোংরা হয়। ইন্নামাল মুশরিকুনা নাজাস। নাজাস বুঝেন? নাজাস মানে হলো পেশাবা। আরে নাজাস মানে পেশাবা পায়খানা। পেশাবা পায়খানা। এই জন্য ওরা খায়ও পেশাব, আবার গুও খায়। জানেন কিনা গু খাইতে? গরুর গু খায়। আমার সাথে ছেলে ছিল, আমার স্কুলে পড়তো, তোমা। তো মাঝে মধ্যে আমার বাসায় আসতো, আমি ওর বাসায় যেতাম, একই ক্লাসে। তো ওর বাসায় গেলে আমি ওর সাথে যেতাম। ওরা মা গোবর একটু নিয়ে দিতাম। আমি বললাম, মাসি না, এই গোবর দেন কেন? তোমার বাড়ি থেকে কি না কি নিয়ে আসছে, এই জন্য এটা দিয়ে পবিত্র করবে। দিছে কি বুঝিয়ে বুঝে পবিত্র হয়। ইসলাম ছাড়া এত পরিচ্ছন্ন কোন ধর্ম পৃথিবীতে। আল্লামা ইকবাল একজন বিচারপতির জীবনী লিখতেন। ভারতের একজন বিচারপতি, তিনি মুসলমান হয়ে গেছেন। তিনি জিজ্ঞেস করা হলো, why did you accept Islam? আপনি মুসলমান হলেন কেন? তিনি বলছেন, যত পুরান মসজিদে আমি গিয়েছি সুঘ্রাণ পেয়েছি, আর অন্য ধর্মের যত উপাসনালয়ে গিয়েছি আমি দুর্গন্ধ পেয়েছি। মুসলমানদের মসজিদের সুঘ্রাণ আমাকে ইসলামে নিয়ে এসেছে। ইসলাম আছে যেখানে সুগন্ধ আছে, সেখানে যত পুরান মসজিদ সুগন্ধ তত বেশি। সবচেয়ে বেশি সুগন্ধযুক্ত জায়গা হলো কাবা। কোন জায়গা? কাবা। কারণ ওটা পৃথিবীর প্রথম ঘর। পৃথিবীর প্রথম ঘর। আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। 96 নম্বর সূরা আলে ইমরান। 20 নম্বর বলে দেয় আমাদের ছেলেরা, এর পরেও মজা লাগে না। আমরা যেন কোরআনের সাথে থাকি, আল্লাহ তৌফিক দান করেন। এখানে কোনো মানুষ
মানুষকে বাধা দিবেন না। হুদাল্লিন না, সমস্ত মানুষের জন্য এটা হেদায়েতের জায়গা। একজন বেনামাজিকে রেগুলার মসজিদে নিয়ে যাবেন, সে নামাজি হয়ে যাবে, ঠিক কি না? একজন হিন্দু ধর্মের লোককে রেগুলার নিয়ে যায়, সে কালেমা পড়ে কি হবে? মুসলমান হয়ে যাবে। আমি দেখেছি আমার জীবনে যত অন্য ধর্মের লোকেরা আমাদের মসজিদ দেখতে এসেছে, একদিন দুই দিন পরেই তারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর পদ্ধতি কত সুন্দর। দেখেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু শিক্ষা দিতে চেয়েছেন, ইয়াসআলুনা শব্দ ব্যবহার করেছেন। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, আপনাকে প্রশ্ন করা হলো মেয়েদের অপবিত্রতা সম্পর্কে। কুল হুয়া আযা, বলে দেন ওটা একটা অসুস্থতা। ফাতাযিরুন নিসা ফিল মাহিদ, যখন তারা অসুস্থ হয় তার থেকে একটু দূরে থাকবে। কেন একটা নাযিল হলো? ইহুদিরা মেয়েরা অসুস্থ হলে তাদেরকে একটা ঘরে তালা লাগায় রেখে দিত, ওদের সাথে উঠা বসা খাওয়া দাওয়া সব বন্ধ। কিন্তু ইসলাম এত কঠিন কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইতিকাফে আছেন, বুখারীর বর্ণনা। তিনি মাথা গায়ে দিলেন, মা আয়েশাকে বলল, আয়েশা মাথা মুছে দাও। তিনি বলেন, আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার শরীর অসুস্থ, হাত অসুস্থ। আরো আসতে পারেন না সুবহানাল্লাহ। তিনি মাথা মুছিয়ে নিলেন, বিবিকে আদর করতেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম এত সুন্দর, এত লজিক, কারো কাছে এত সুন্দর কিছুই নাই। আর কি রাখবো 4 দিন 5 দিন 7 দিন 1 সপ্তাহ পর্যন্ত। আবার বিয়ের আগে ইহুদি মেয়েদেরকে মাথা কামায়, কি করে? মাথা কামায়। তো একবার আমি জিজ্ঞেস করলাম যে সেই মাথা কামাই দিকে কয়, এই চুল কত মানুষ দেখছে, এখন থেকে এই চুল শুধু তার স্বামী দেখবে। স্বামী দেখলে কি হবে? স্বামী তো দেখবে, ঠিক আছে, কিন্তু এর আগে যারা দেখছে কামাইলে কি গুনাহ চলে গেছে? না, যায় না। এরকম অনেক ধারণা কিছু আছে। যেমন পদ্মায় ওই যে যমুনাতে গোসল করলে জানে গুনাহ সব চলে যায়। গঙ্গাকে ওরা কি ডাকে? মা। ভূপেন হাজারিকার একটা বিখ্যাত গান আছে, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। এটা ওটা তো বিখ্যাত একটা তাদের নদী মা না, জমিনকে আল্লাহ মা বলেছেন। জমিনকে কি বলেছেন? রাসূলের হাদিস আছে, জমিনকে মা বলেছেন, আর আসমানকে পিতা বলেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আসমান পানি বর্ষণ করে, জমিন রিসিভ করে, ঠিক না? ঠিক। মা বাপের সম্পর্ক আছে না নাই? কিন্তু অন্য কিছুকে মা বলা যাবে? মাতৃভূমিকে আমরা মা বলি, এটা ঠিক আছে, হাদিসের সাথে মিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিক্ষা দিতে চাইলেন। আবার জিজ্ঞেস করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটা কি? আপনাকে প্রশ্ন করা হয়, কুলির রূহ মিন আমরি রাব্বি, বলে দেন রূহটা হলো আল্লাহর আদেশ। মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, কিল্লাতুন কিল্লাতুন কম, কলিল তানবিহ লিতানকির, তানকির লিতাকলিল, আরো কম। যেটা খালি চোখে দেখা যায় না। আল্লাহ বলছেন, তোমাদেরকে এত সূক্ষ্ম জ্ঞান দিয়েছি যেটা খালি চোখে দেখা। এই জ্ঞানের চোটেই মানুষ এখানে মাইক সেট করেছে, আমেরিকায় চলে যাচ্ছে ছবি কথা সহ, ঠিক না বেটি? এবার আল্লাহর জ্ঞান কত বেশি চিন্তা করে, মাথায় ঢুকবে না কত বড় আমার আল্লাহ জ্ঞান। শুধু আল্লাহর ব্যাপারে কথা বলতে বলতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত বিশাল আল্লাহ, আল্লাহ বিশালত্ব চিন্তা করলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহকে চিন্তা করার শেষ, চিন্তা করতে হবে আল্লাহ সৃষ্টিকে নিয়ে। এত বড় সৃষ্টি, কোন সৃষ্টিতে কোনো ভুল নেই। একই বাপের 7টা ছেলে 7 রকম, ঠিক না ঠিক? কণ্ঠের সাথে কারো কণ্ঠের কোনো মিল। কি আজীব সৃষ্টি তিনি করেছেন, চোখের সাথে চোখের কোনো মিল। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। একটু চিন্তা করেন, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
চলে যাবে, চোখের পাতা পড়বে না। 70,000 বছর চোখের পাতা পড়বে না, আল্লাহ তেলাওয়াত করবেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরাটা তেলাওয়াত করবেন, এই সূরাটা প্রতিদিন তেলাওয়াত করবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে, তার সাথে সূরা ওয়াকিয়া পড়বেন। যাদের অভাব আছে অভাব পালিয়ে যাবে, অভাব কি করবে? পালিয়ে যাবে। মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা, এটা অনেকে জয়ী করেছেন, কিন্তু আমলের দিক থেকে আমি এটাকে সহি পেয়েছি। বর্ণনা জয়ী হতে পারে, কারণ সে তারাবি গাইলে সে তারাবি আপনারা বুঝবেন, উস্তাদের সাথে সম্পর্ক রাখবেন। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি মৃত্যুর শয্যায় ওনাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে দুআউল্লাহি আলাইহি আজমাইন, যে আপনি বাচ্চাদের জন্য কি রেখে যাচ্ছেন? তিনি বলছেন আমার মেয়েদের জন্য আমি সূরা ওয়াকিয়া রেখে যাচ্ছি। সাহাবায়ে কেরাম বললেন কেন সূরা ওয়াকিয়া রেখে যাচ্ছেন? তিনি বললেন লাম ইউজাদুল ফাকাতু আবাদা, কেউ যদি সূরা ওয়াকিয়া পড়ে কোনদিন অভাবটাকে স্পর্শ করবে না। সূরা আর রহমান আর ওয়াকিয়া দুইটা হলো সহোদর ভাই, দুইটা কি সহোদর ভাই যমজ। আল্লাহ সূরা মাসনা নাযিল করেছেন জোড়ায় জোড়ায়, রাসূল জোড়ায় জোড়ায় করতেন। আর রহমান পড়লে ওয়াকিয়া পড়তেন, দুহা পড়লে আলাম নাশরাহ পড়তেন, ওয়াল আদিয়াত পড়লে তার আগে পড়তেন সূরা জিনজাল, এরপর আলা পড়লে পড়তেন গাশিয়া। এগুলো পাশাপাশি যে সূরাগুলো, এগুলোর বিষয় এক, বিষয় এক, মফহুম এক, উপস্থাপনার একটু ডাইমেনশন ভিন্ন। সুবহানাল্লাহ বলি। ইয়াসআলুনাকা আনিল আনফাল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন আনফাল কি করবেন? কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা ইন কুনতুম মুমিনিন। কি সুন্দর আয়াত, পড়ে না? প্রতিদিন কয় পারা পড়বেন বলে তো? এক পারা পড়বেন, পারবেন? পড়ছেন কেউ এক পারা আজকে? এই যে মন্দির শেষ করছে, আলহামদুলিল্লাহ, মন্দির শেষ করছে। রাসূল ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন, ইবনে ওমর তুমি এক সপ্তাহে কোরআন খতম করবা। কয় সপ্তাহ? এক সপ্তাহ। কোরআন হলো 7 মন্দির। কয় মন্দির? 7 মন্দির। এসব আলেমদের সাথে সম্পর্ক রাখেন না, কোথাকার কোন দাওয়াতের পিছনে দৌড়িয়ে বেড়ান। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। ভাই আছে না নাই? চরিত্র মুখটাও তোরে দেখে না, কবিশ কোথায়? নামাজে দেখবেন ফজরের নামাজে যারা ফজর পড়ে না এদেরকে ধাওয়া দেয়, আর যারা ফজর পড়ে কিন্তু এদেরকে কোনো ডিস্টার্ব করে না। একজন আলেম দীর্ঘদিন থেকে বন্ধি, সে আমাকে তার প্রতিষ্ঠান নিয়েছিল কয়েকবার, না বলবো না, না বলে চিনবে না। সে আর আমি বরিশালে হাঁটতেছিলাম ফজরের পরে, হুজুর দেখেন কোন মুসল্লির হাতে কুত্তার লাড়ি নেই, আর যেগুলো নামাজ পড়ে এগুলো হাতে কুত্তার লাড়ি। কিসের লাড়ি? কুত্তার লাড়ি। তাও পছন্দ করে না যারা বেনামাজি তাদের, ঠিক না বেটি? আজান করলে কুত্তা কি করে? কি করে? কেন কেউ করে বলুন তো? শয়তান দেখতে পায়, আজান হলে শয়তান ভাগে, আর কুত্তা দেখে কুত্তাও ভাগায়। প্রাণীরা অনেক কিছু দেখে, কুত্তা একটা কুত্তার কথা কোরআন শরীফে আছে না নাই? কোন সূরা? সূরা কাহাফ। এই কুকুরও ওনাদের সাথে জান্নাতে চলে যাবে। তাওহীদবাদীদের কি দাম, ওদের কুত্তাও আল্লাহর কাছে দামি, ঠিক কিনা? সাদিসে মুকাল্লু 3 বার বললেন পঞ্চম জন ছিলেন, ষষ্ঠ হলো তাদের কুকুর, অথবা ষষ্ঠ জন ছিলেন, সপ্তম হলো তাদের কুকুর, সপ্তম ছিলেন, অষ্টম হলো তাদের কুকুর। আল্লাহু আ'লামু বিহিজ্জাতিহি, তাদের সংখ্যা সম্পর্কে জানেন কে? আল্লাহ জানেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল আনফাল, বলে দাও নফলের একমাত্র মালিক কে? লিল্লাহি ওয়া রাসূল। একটা আয়াত বুঝলে দুনিয়াতে জমি জমা নিয়ে আর কোনো কিলাকিলি থাকে না। জমি জমা নিয়ে আমাদের বাংলাদেশের মতো মামলা দুনিয়ার কোন দেশে নাই। মামলা বাপে চালাইছে, পোলা চালায়, পোলা চালাইছে, দাদা চালায়। এখন সরকার তো উদ্যোগ নিয়েছেন দলিল যা জমি তা, কিন্তু দলিল তো আরেকজন রয়ে গেছে 3-4টা। আমার জমিতে এক নেতা, পান্ডা নেতা 3 তলা বাড়ি করে বসে আছে ঢাকা।
ডিসি এসপি কতগুলো লাগাইলাম, ডিসি গুলো হলো ফাঁকিবাজ, ডিসি গুলো খুব ভালো কম হয়। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেদায়েত দান। অনেক উপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে বলা হয়েছে, সে কাজ করে না, কারণ দলে দলে কি চলে, কথা বল না চলে, খাও তো হারাম খোর, কোনটাই সুখে থাকবি না, হারাম খেয়েছ দুনিয়াও শেষ, আগেরা তো বাড়িতে কারো বাড়িতে জায়গা করেছিস, দুনিয়াও শেষ, আগেরা তো কপালে দাঁত ছেড়ে দিবে, এই দাগের কোন দাম। রাসূল বলেছেন 7 তবক জমিন খালি করে উঠবে। সাহাবায়ে কেরাম বললেন এত ছোট্ট খালি এত বিশাল জমি কেমনে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক এক জাহান্নামের খাল উহুদ পাহাড়ের মতো বড় করে দেয়া হবে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের মতো বড় খাল, কত জমি মেরেছেন, শত শত বিঘা জমি মেরেছে, এক এক চোর আছে না নাই? অথচ ইসলাম বলেছে 3 বছরের বেশি কোন জমি খালি রাখা যাবে। 3 বছরের বেশি কোন মালিক যদি জমি খালি রেখে দেয়, ওই জমি তার থেকে নিয়ে ভূমিহীনদের দিয়ে দাও। এই পদ্ধতি যদি আমরা মানতাম, বাংলাদেশে কোন ভূমিহীন থাকতো? কথা বল না, থাকতো ভূমিহীন? থাকতো না। এই আপনাদের কিশোরগঞ্জের আশেপাশের বহু জমিও বহু পান্ডা নেতা কিনে রেখেছে, ঠিক না ভাই? কথা বল না কেন? সরকারি অফিসের পিয়ন 100 বিঘা জমির মালিক হয় কেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভার 100 কোটি টাকার মালিক হয় কেন? কার টাকায়? টাকা কার টাকা? জনগণের টাকা। ওই সময় ভেজাল ছিল। একজন সাহাবী খয়বর যুদ্ধে গেলেন, আসার সময় একটা তীর এসে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। একজন মা বললেন, মহিলা বললেন তিনি জান্নাতি। কিতাবুল কামায়ের ইমাম যাহাবীর কিতাব থেকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিভাবে তুমি জানলা লোকটা জান্নাতি? ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। কে জান্নাতি কে জাহান্নামী জানেন কে? কাউকে জান্নাতিও বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে না। ওদের অনেকেই বলে এ জাহান্নামী এ জাহান্নামী, না জায়েজ নাই। কে জান্নাতি কে জাহান্নামী জানেন কে? তবে আমরা বলতে পারি কিছু আমল যদি উল্টা পাল্টা হয়, আমরা বলতে পারি হয়তো সে জান্নাতি হতে নাও পারে, সেটা আমাদের এটা। কিন্তু আসল মালিক জান্নাত জাহান্নাম কে? রাসূল বললেন তুমি কেমনে বললা জান্নাতি? একটু আগে জিবরাইল আমিন এসে বলছেন খয়বর দুর্গে বিজয়ের পরে একটা জুব্বা ওই সাহাবী নিয়ে গেছে। ওই জুব্বাটা আগুন হয়ে তার শরীর জ্বালিয়ে দিচ্ছে। যেহেতু রাসূলের অনুমতি নেয়নি, যিনি যুদ্ধের সেনাপতি থাকবেন তার অনুমতি লাগবে, যিনি দায়িত্বশীল থাকবেন তার অনুমতি লাগবে। একজন সাহাবী একটা সুতা তুলে ধরলেন, আহাদিহি কিতাবুম মিনান নার, এই যে সুতার টুকরাটা এটাও যদি না বলে নেই এটা জাহান্নামের টুকরা হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, এটাও জাহান্নামের টুকরা হয়ে যাবে। রাস্তা ইট নিয়ে যায় করে করে, এরকম লোক আছে না নাই? কথা বল না কেন? সরকারি গাড়িগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার করে, আছে না ভাই? 18 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে? কি আগুন নিয়ে খেলছো চিন্তা করে দেখো। আমিরুল মুমিনিনরা যখন ক্ষমতায় বসেছেন, টাকার অভাবে কিছুই করতে পারেন নাই। ওমর ফারুক অসুস্থ হয়েছেন, ইহুদি আবু লুলু পেটে ছুরি মেরেছে, চিকিৎসার পয়সা নাই। অন্ত পৃথিবীর শাসক, ঠিক না ঠিক? চিকিৎসার পয়সা মায়েশার কাছে পাঠালেন আব্দুল্লাহকে, যাও। ওনার ভাই ওনার ছেলে আব্দুল্লাহকে পাঠালেন, আব্দুল্লাহ যাও মায়েশাকে বলো ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পাশে আবু বকর শুয়েছেন, বাম পাশটা খালি আছে, ওই পাশটা যেন তিনি আমাকে দিয়ে দেয়। ওটা হলো মায়েশার ঘর। মায়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন আমি এটা রেখেছিলাম নিজের জন্য, এখন যেহেতু ওমর ফারুক চেয়েছেন আমি ওনাকে দান করে দিলাম। কারণ আপনি আপনার মুসলমান ভাইকে দান করলে আপনাকে কবুল করবেন কে? মুসলমান ভাইয়ের দোষ ঢেকে রাখলে আপনার দোষ ঢেকে রাখবেন কে? মুসলমান ভাইয়ের সম্মান বাড়িয়ে দিলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, শুনো আব্দুল্লাহ, আমি খলিফা হয়তো দিয়ে দিয়েছে, আমি মৃত্যুর পরে আবার জিজ্ঞেস করবা মা খাদিজা মায়েশাকে
তিনি এটা আমাকে দিয়েছেন কিনা, যদি দেয় এখানে মাটি দিও, আর যদি না দেয় মরুভূমির যে কোনো জায়গায় আমাকে রেখে দিও। কি জীবন এদের! আল্লাহ আমাদেরকে খলিফাদেরকে অনুসরণ করার তৌফিক দান করে। আরো জোর করে না আমিন। যতগুলো জমি আমাদের দেশে আছে এগুলোর আসল মালিক কি? পরের জায়গা, পরের জমি। পারে না, জাতীয় সঙ্গীতই পারে না। ছেলেরাই একটা অনুষ্ঠান করেছে জাতীয় সঙ্গীতে, সবাই 2-3 লক্ষ লোক গাওয়া। প্রথম লাইন সুন্দর গাইছে, এরপরে দেখিতে আগুনটা পাল্টা। ওরা ক্যামেরা সব আসমানের দিকে ধরছে। বললাম কি রে, কয় স্যার এরপরে কি গায়ে নিজেরাও জানা। এটা মুখস্থ নাই তো সবাই। আমার সোনার বাংলা আমি তোমায় বাকিটা কাছে গেছি। এটাই হয় মানুষের জীবন। আমরা মালিকানা কাকে দেব? আপনার শরীরের মালিক কে? মালিক আপনার শরীরের মালিক যদি আল্লাহ হয়, আপনার দাঁড়িয়ে সাঁচতে হবে। দাঁড়িয়ে মালিক তো আপনার দাঁড়িয়ে কি আপনার হুকুমে বাড়ে? আপনার হুকুমে বড় হয়? বাড়ে কাজ হতো, সাদা হয় কাজ হতো। আপনি তাহলে গুটাগুলি করেন। আপনার হাত আপনার না, আপনার পা আপনার না, কার? এগুলো কার? কথা শুনে কার? أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। কিভাবে ইসলাম ছাড়া অন্য কিছু মেনে নিতে চাও? ইচ্ছার চায় আকাশে বাতাসে জমিনে যা আছে সব হুকুম মানে কার? আল্লাহ বলেছেন চোখ দিয়ে দেখবা, চোখ দিয়ে খাওয়ার কাজ আমরা করতে পারি, হাত দিয়ে ধরবা, হাত দিয়ে হাঁটার কাজ করতে পারি। সুন্দর দুটি চোখ দিলাম, সুন্দর দুটি সুন্দর মুখের মধ্যখানে, ঠোঁটের মধ্যখানে তোমাকে সুন্দর জিহ্বা দিলাম। দুটাকে একসাথে উল্লেখ করলেন কে? সে আল্লাহ বলছেন আনফালের একমাত্র মালিককে। রাষ্ট্রীয় সম্পদ সব মালিকানা কার? আল্লাহ। আপনি রাষ্ট্রের সম্পদ যদি নিজে ইচ্ছা মতো ব্যবহার করেন, দুনিয়াও শেষ, আখেরাত তো কিভাবে ব্যবহার করেন? হাজি রাস্তা করতে দিছে, ইঞ্জিনিয়ার টাকা মেরে মসজিদ বানাইছে। এই মসজিদ ইমাম সাহেব ডেলি ইঞ্জিনিয়ারদের 3 বার বেহেশতে বানায়। আল্লাহ আমার ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাত দিন। জান্নাত তোর মামুর বাড়ি। রাস্তার টাকা বেঁচেছে, জমা দিয়ে দাও এগুলো, ঠিক না ঠিক? রাস্তার ভিতরে সব মানুষের হক আছে না নাই? হিন্দু বাইরে তো মসজিদে যাবে না, তাদেরটা কি করবে? বৌদ্ধ তো মসজিদে যাবে না। তুমি মসজিদ বানাতে চাও, হালাল পয়সা দিয়ে বানাও, কোন আপত্তি নেই। রাসূল প্রথম মদিনার মসজিদের জায়গা কিনলেন, সোহেল এবং সোহাইল 2 ভাই থেকে ক্যাশ টাকা দিয়ে কিনলেন। রাহমাতান লিল। সেখানে বানালেন খেজুর পাতার ছাউনি, পিলার গুলো খেজুর পাতা, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, সেই পানিতে সেজদা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। কপালে এবং নাকের ভিতরে কাদা লেগে গেছে। কি লেগে গেছে? কাদা লেগে গেছে। বুখারীর হাদিস। রাসূল জেনেছেন যে কোন সময় লাইলাতুল কদর কোন রাত হবে। ঘর থেকে আসলে বলবেন, এমন সময় দেখে দুইজন ঝগড়া করে। আজকে মুসলমানের ঝগড়ার কারণে আমাদের শান্তি শেষ, ঠিক না ঠিক? আমরা মুসলমানরা এক হয়ে যাবো, রাজি আছেন তো? আমাদের মধ্যে যারা দলাদলি করবে, এই হলো ইসলামের আসল দুশমন। 3টা হলো ঐক্যের ভিত্তি। কয়টা? বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আলকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কিবলাকে সালাম দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর তরিকায় জবাই করা খাবে, তারা মুসলমান। তারা কি মুসলমান? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া থাকে কোথায়? জোরে বলেন। ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে, আসো তুমি হৃদয় জুড়ে। নাস্তিক সাহেব লিখেছেন, ভালো ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি রেখো। ছাগল কোথায় যা তুই যেতে পারবি আকাশে, আকাশের ঠিকানায় কেউ চিঠি লেখে কখনো?
লোকটা শিক্ষিত নাস্তিক ছিল, এই জন্য নাস্তিক হচ্ছে। যে নিজে স্বীকৃতি দেয় আল্লাহ মানি না, সে কি? কিন্তু যে নিজে স্বীকৃতি দেয় না তাকে আপনি নাস্তিক বলতে পারবেন না, বললে আপনি ফেসাদে পড়বেন। বাংলাদেশের এক লোককে সবাই নাস্তিক বলে, আমি তাকে পেয়েছি আমার জুমা মসজিদে, সে নামাজ না বলবো না, এখন চাচা মসজিদে আপনারা সবাই নাস্তিক, বাবা সবার হিসাব সে দিবে, আমি কবরে যাইতে হবে এই জন্য মসজিদে বসে। কার নাস্তিক বনান যাবে? যে বলবে যে আমি আল্লাহকে মানি না তাকে বলবেন নাস্তিক, ঠিক না বেটি? কিন্তু কেউ এরকম বলে না, এরকম স্বীকৃতি দেয় না, এরকম লোককে কখনো আপনি নাস্তিক বলতে পারবে। যেমন একজন মুসলমান ছিলেন ভারতের অভিনেতা দিলীপ কুমার, তার আসল নাম ছিল ইউসুফ খান, 5 ওয়াক্ত নামাজ। এখন নাম দেখে যদি বিচার করেন তাহলে কি বলবেন তাকে? কি বলবেন? না হিন্দু বলবেন, কিন্তু তিনি নাম চেঞ্জ করেছেন ভারতে অভিনয় করার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়তেন মেহনত পাকিস্তান। এই জন্য কারো আমল না জেনে তার ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। আসল ভয় থাকতে হবে কার? একটা সূরাতে আল্লাহ তাকওয়া দিয়ে শুরু করেছেন, তাকওয়া দিয়ে শেষ। সূরা নিসা মেয়েদের ব্যাপারে তাকওয়া ভঙ্গ হয় বেশি। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। হে মানুষেরা আল্লাহকে ভয় করো। আমরা বললাম কিভাবে ভয় আসবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকেও বানিয়েছেন, ঠিক না বেঠি? এখন আল্লাহর ইবাদত কি বলেন তো? আল্লাহর ইবাদত কি? ইবাদতের মাত্রা কি? এত দেরি হলো কেন? জোরে বলেন। কোন সূরাতে আছে? সূরা তাহা। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা বিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই। ফা'বুদনি, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম হয়ে যাবে। সব নবী নামাজের কথা বলেছেন। আওসানি বিস সালাতে ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া। মায়ের কোলে ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন আমি যেন নামাজ পড়ি এবং যাকাত দেই। আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম ওয়া কায়িম ইউসাল্লি ফিল মিহরাব, তিনি নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহ ইয়াহিয়া আলাইহিস সালামের খবর দিয়েছেন, ঠিক না বেটি? সব নবীকে নামাজ দিয়েছেন, তবে উম্মতে মুহাম্মাদের নামাজের মতো সুন্দর নামাজ কারোই। রাসূল বলতেন আমাকে 4টা জিনিস আল্লাহ দিয়েছেন যে অন্য কোন উম্মতকে দেয়নি। সুফুফুহুম কাসুফুবিল মালায়েকা, আমার উম্মত যখন নামাজ পড়ে ফেরেশতাদের মতো কাতারবন্দি হয়ে নামাজ পড়ে। সারা দুনিয়ার সব নামাজ এক ওয়াক্তে হয়, ঠিক না বেটি? কথা বল না কেন? ফজরের নামাজ সারা দুনিয়ায় কখন হয়? ফজরের সময় সূর্যটা আগে। হ্যাঁ, আমি ইংরেজি দিয়ে বলছি ভাই পশ্চিম কোন দিকে? পূর্ব দিকে। ইংরেজি থেকে তো কাবা হলো পূর্ব দিকে, ঠিকই বলছি। আসলে হলো দিক, আসলে হলো কেবলা। আসলে কি কেবলা? আপনার সুন্দর উত্তর দিয়েছেন। সমস্ত মানুষ সালাত আদায় করে এক সময়, জোহরের সালাত সবসময় মধ্যদিনে হয়, ঠিক না বেটি? আবার আসরের সময় দিনের শেষে। শুধু বাংলাদেশে না, পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে মানুষ সময় নির্ধারিত করে সালাত আদায় করে। আলাস্কা আমেরিকার একটা জায়গা একদম শেষ, যেটা তাদের শেষ আলাস্কা। এটাতে কিছুদিন থাকে সূর্য দেখা যায় না একদম, আর কিছুদিন থাকে সূর্য ডুবে না। সেখানে তারা টাইম হিসাব করে পাশের দেশের থেকে তারা সালাত আদায় করে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দাজ্জাল আসবে
সে 1 বছর সূর্য আটকায় রাখে। কয় বছর? 1 বছর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন নামাজ পড়বো কেমনে? একদিনে নামাজ পড়লে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তখন সময় হিসাব করে করে 24 ঘন্টা হিসাব করে তোমাদেরকে সালাত আদায় করতে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময়ের সাথে আল্লাহ সালাতকে বেঁধে দিয়েছেন। সালাত আদায় করবেন তো? করবেন তো? শুধু জুমার নামাজ ঠিক আছে না? কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? ঠিক আছে তো? আল্লাহ কবুল করুক। মসজিদের সংখ্যা বাড়ছে অবশ্য, সরকারও মডেল মসজিদগুলো করেছে, বড় সুন্দর, কিন্তু মুসল্লি নেই। আমি এক মডেল মসজিদে ফজর পড়লাম, ইমাম সাহেব আমি সহ বললাম, কি জুমার দিন একটু পরে রেগুলার চাকরি করে না, বোনাস পেতে চায়, এদেরকে কি দেওয়া দরকার? কি দেওয়া দরকার? মায় রেগুলার 5 ওয়াক্ত যারা পড়বে তাদের জন্য জুমাটা বোনাস। জুমা কি বোনাস? রাসূল বলেছেন এই দিনে যদি মারাও যাও কবরের হিসাব হবে না। এত দামি দিন এটা। কিয়ামত হবে কোন দিনে? জুমাবারে। কি বারে? জুমাবারে। জান্নাত খোলা হবে কি বারে? জুমাবারে। আদম সৃষ্টি হয়েছেন কি বারে? জুমাবারে। হিসাব শুরু হবে কি বারে? সর্বশ্রেষ্ঠ দিন এই দিন। যখন নামাজের জন্য ডাকা হয়, ব্যবসা বন্ধ করে দাও, অন্য দিন খোলা রাখো নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন ভালো। কে বলেছেন? আল্লাহ বলেছেন ভালো। দুনিয়ার মানুষের ভালোর সার্টিফিকেট কোনো দরকার নাই। মানুষ মারা গেলে ইমাম সাহেব বলে মানুষটা কেমন ছিল, কেমন ছিল বলে। আপনারা কি বলেন? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। কেমনে জানলা? তুমি ভালো ছিল। আমি ঢাকাতে 1 বছরে 11 বছর জুমা পড়েছি। এক লোক মারা গেছে বুধবার, আমি তো জুমাদার যাই, তো শ্রমিকরা এসে বলছে, হুজুর লোকটা খুব খারাপ ছিল, কিন্তু ইমাম আমাদেরকে ধরছে কেমন ছিল, আমরা যদি ভালো ছিল। আসলে ভালো ছিল না, আল্লাহ যেন ওর শাস্তি। হ্যালো, কেন? একটা আমার টাকা খাইছে, একটা আমার কিনেছে, একটা আমার দৌড়াইছে, আমার ঠিক মতো ব্যবসায় বসতে দেয়নি। এলাকার মাস্তান ছিলেন আপনি, মাস্তান আছে না? মাস্তানি করেছে, আল্লাহ তোর হাত পা ভেঙে তোর জাহান্নামে দিয়ে দিবে। লানাতুল্লাহি আলা যালিমিন, যারা জুলুম করে এদের চিরস্থায়ী আল্লাহ লানত, কাল্লানত, আল্লাহ লানত তাদের উপর। খবরদার, কারো জমি ছিনিয়ে নিবে না, চোখ রাঙিয়ে কারো থেকে কিছু আদায় করবে না। তোর চোখ উপড়ে ফেলবেন কে? কথা বল না কেন? আল্লাহ উপড়ে ফেলবেন। যত বড় জালেম তত বড় শাস্তি। ঠিক না ঠিক? يسألونك عن الأنفال فاتقوا الله। আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আল্লাহ দ্বীন ইবাদতের ভিতরে রেখেছেন। কয় ইবাদত? দ্বীন ইবাদত করলেই ভিতরে ভিতরে ভয় দিয়ে দিবেন কে? প্রথম হলো ইবাদত। প্রথম কি? ইবাদত। বাচ্চাদেরকে জোর করে মসজিদে নিয়ে যাবে, ইবাদত করলেই ভিতরে ভিতরে ভয় আসবে। কার? আল্লাহর ভয় আসবে। মসজিদে নিয়ে যাবে, একটু লোক দেখা, ছোট বাচ্চা হবে, তোমাকে এটা দেবো এটা দিব। 7 বছর বয়স থেকে নামাজ শিক্ষা দেন, 10 বছর বয়সে সে পরিপূর্ণ মুসল্লি হয়ে যাবে। ঠিক না ঠিক? ইসলামের জিনিসটা কত সাইন্টিফিক দেখেন। মসজিদে নিয়ে যাবেন, টার্কির মসজিদগুলোতে লেখা যেখানে শিশু নাই ওটা হলো মরা মসজিদ। কি মসজিদ? মরা মসজিদ। আমাদের পরে শিশুরা হাল ধরবে। ঠিক না ঠিক? এই জন্য মসজিদে শিশুর দরকার আছে না নাই? 7 বছর 9 বছর এই শিশু দিয়ে মসজিদ ভরে দিবে। আস্তে আস্তে এই মসজিদের হাল ধরবে, ওদের নামাজ কবুল হবে, তাতে কোনো সন্দেহ। আমাদের দেশে আপনাদের এলাকায় আছে কিনা কিছু মুরব্বী আছে, বাচ্চা দেখলে দৌড়াতে যায়। হ্যাঁ, বাচ্চারা মনে করে কোন অপরাধ না কোন অপরাধ। আমিও এরকম দৌড়া রেখেছি। আমি ঢাকা শহরে আসলাম 1975, তখন ক্লাস 4 না 5 পড়ি। তো নামাজ পড়তেছি, এক মুরব্বী লাঠি দিয়ে দিলে। আমি বললাম কি রে বাবা, লাঠির কোথা খাওয়াবো? তো সুন্দর। আব্বাকে গিয়ে বললাম, আব্বা লাঠির কয় কোথা খাওয়া সুন্দর? কি খাইলেন? কথা নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে মসজিদে দেখলে হাত ধরে মিষ্টি খাওয়া, বুকে জড়িয়ে নিতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোথাও দেখতেন বাচ্চারা বসে যেতেন, বাচ্চারা দৌড়ে এসে রাসূলের বুকে পড়তো, কেউ দাঁড়িয়ে ধরতো, কেউ বুক করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খোলা মাঠে নিয়ে মাঠের ওই পাশ থেকে দৌড়াতে দিতেন, বলতেন ওই পাশ থেকে দৌড়িয়ে আসো, তোমাদের জন্য পুরস্কার রেখেছি। কারণ বাচ্চারা যত দৌড়বে তত শরীর ভালো থাকবে। গ্রামের বাচ্চাদের শরীর ভালো বেশি, শহরের বাচ্চারা হলো ফার্মের বাচ্চা। কথা বল না, একটা যাওয়ার কোন জায়গা নাই। আর গ্রামের বাচ্চারা গরিবী ঘুম থেকে উঠেই তো কদ্দুর গিয়ে দেখে ঢুকিয়ে গেল। আমি ছিলাম তোকে মাঠে সারাদিন ব্যস্ত, ঠিক না? এই সুন্দর এটি হওয়া দরকার। বাচ্চারা যত বেশি চঞ্চল হবে তার এনার্জি তত বেড়ে। আল্লাহ বুঝার তৌফিক দান। সালাত, ফাত্তাকুল্লাহ, তাকওয়া প্রথম আসে ইবাদত, 2 নম্বর আসে রোজায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, তোমাদের আগের জাতির জন্য ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া পেয়ে যাও। কি পাও? প্রচন্ড পিপাসায় ছাতি পেটে যায়, পানির তলে গিয়েও এক ফোঁটা পানি খায় না, ভয় করছি কাকে? সব সময় আমাকে দেখছেন কে? এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। রমজানে যেরকম আল্লাহর উপস্থিতি সব সময় দেখে, আল্লাহ দেখছেন, এই জন্য কিছু খায় না, শুধু ঘুষ করবে এটা বিশ্বাস করে না। কথা বল না, রমজানে ঘুষ ধরে না, হাত দিয়ে রোজা খাইয়া দেখুন কত আছে না নাই। আমাদের বিচার দিচ্ছে মানুষে, আমি তো আসলাম থেকে শুনি নাই, মানুষ আমার বিচার দিচ্ছে, হুজুর রোজা রেখে গেছি, অনেক তসবিহ তারিফ করে দেখুন, দিল আরাম, নেও হারাম। কি করবো, বাড়িতে খোলা ছাদ, বাড়িতে এখন প্ল্যানিং এর জন্য গেছি, তো ড্রয়ার খুলে দিছে, টুপি দাঁড়িয়ে লাগলো, ড্রয়ার খুলে দিয়ে যা দিবেন এখানে। আমি রোজা রাখছি, ধরুন নাই, ওই ছাগলের রোজা হবে? হবে? ওরে দুটা দিয়ে পিটানো দরকার। তুই কি মনে করো আল্লাহকে? খবিস কোথায় কাজ? আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। আরো জোরে বলেন আমিন। এখন যেগুলো ঘুষ খায় এগুলো দেশের দুশ্মন, মানবতার দুশ্মন, বাংলাদেশের দুশ্মন, ঠিক না? সবার বেতন বেড়েছে। প্রাইমারি স্কুলের স্যারের বেতন হলো এখন 25,000। গামছা একটা কাঁধে দিয়ে স্কুলে যায়, ঘুমায়। বোর্ডের থেকে লোক আসলে ঘুমাও কেন? উঠা কয়, এই ছেলেরা বুঝছো এটার নাম ঘুম, এটার নাম কি? কি দুষ্ট দেখে কি ব্যাপার, আপনি ঘুমাচ্ছেন না? ঘুম শিক্ষা দিচ্ছে। এখন যেরকম আলু ভর্তা শিক্ষা দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ হেদায়েত করুক। স্কুলগুলোকে কি ঠান্ডার পাত্র বানাইছে? সব স্কুল বন্ধ করে মাদ্রাসা করে দাও, একটুখানে করে দাও, বাচ্চারা অঙ্গুরে ছোট্ট কথা শিখুক, ঠিক না বেটি? স্কুলে গিয়ে শিখে আগ্রহ পড়ানো সাথে হাঁটি হাঁটি খারাপ হাঁটে ওই ছাগল যে কবিতা লিখছে ওরে পিটানো দরকার। কেমনে তুই এত গাঁদা করি দেখা রেখে মাথায় সিঙ্গালা কখনো ডিম পাড়তে পারে? আমার মেয়ের মতো স্কুলে দিলাম, ও আইসা কয় আপু স্যারেও বুঝে না, আমিও কি মান স্যারে হচ্ছে আগ্রহ। আমি বলছি স্যার আগ্রহ কি? স্যারে আগ্রহ আগ্রহ কি? বোড়াডুম কি সাজে? কি কবিতা লিখেছ? আমরাও কবিতা পড়েছি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বুঝলেন না? মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই, মধু আহরণে দাঁড়াবার সময় তো। কোরআন শরীফের সূরাটা আছে না নাই? কি নাম? নাহাল। কি নাম? নাহাল। যে দেশে মরুভূমি বেশি সেই দেশে ফলন
বেশি, যে দেশে হাফেজ বেশি সেই দেশে ফলন বেশি। কারণ মৌমাছি আর হাফেজের মধ্যে মিল আছে না নাই? মৌমাছি 24,000 বার ঘুরে ফুল থেকে মধু সংগ্রহ করে, আর হাফেজ তার শত শতবার করে কোরআন মুখস্থ করে। থেকে দুইটার গুনগুন একরকম শোনা যায়, বুঝেন না? একটা ছেলেকে হেফজোখানায় দেন, ওর বরকতে আপনার পরিবার উঠে যাবে। কোনো হাফেজ বেকার নাই, কোনো হাফেজ বেকার। টাকা হয়তো একটু কম, কিন্তু ঘুষখোর অফিসারের চেয়ে তার চেহারা ভালো না খারাপ? সাদা কাপড়, সাদা রুমাল, মনে হয় এখনই ফেরেশতা হিসেবে আসছে। আর ওই ঘুষখোর 14 লাখ টাকা পায়, মন খারাপ, সবসময় সালাম দিল উত্তর না, মনে হয় জুতা দিয়ে গালে দিল। দেশ খারাপ, কথা খারাপ, ঠিক না ঠিক? আর কোরআন আছে যেখানে বরকত আছে, মসজিদে গেলে কি আসে? কি আসে? কেন ঘুম আসে? ওটা কোরআনের জায়গা, সারাক্ষণ ওখানে কোরআন পড়া হয়। কোরআন ছাড়া কোনো কিছু ওখানে পড়া হয় না। এই জন্য তাকওয়া আছে যেখানে বরকত আছে। রোজা রাখবেন প্রতিদিন, প্রতি মাসে কয়টা? 9টা রাখবেন। 30টা রাখবেন, তাহলে জাদুর লোনা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে। রাসূল 3টা জিনিস দিয়েছেন, যাদের জাদুর লোনা আপনাদের এলাকায় অবশ্য নাই। ভালো না? আছেও কবিরাজ গুলো ধরে ধরে হাত পা ভেঙে জেলখানায় পাঠিয়ে, এগুলো মুশরিক। কালো মুরগি, সাদা মুরগি, জোয়ার বাটার পানি, তারপরে কুত্তার লেজ, তারপরে আরো কত নোংরা জিনিস দিয়ে এরা কাজ করে, কল্পনা করতে পারবেন না। এগুলো কুফরি। এগুলো কি কুফরি? রাসূল বলেছেন 3টা আমল যে করবেন, কোন জাদু, কোন হিংসা তার উপর কার্যকর হবে না। বাংলাদেশে হিংসা বেশি না কম? কারণ কি বলতো, জাতীয় খেলা কি? হাঁটুতে কি করে? একদম সামনে গেলে সামনে যাইতে দিব না। এটা হলো জাতীয় ভাবে চরিত্র। একজন উঠতে থাকলে এই ছেলেটা উঠতেছে, বল এরে নামা, নামা, এরে নামা। ওই এক লোক বলছে যে জাহান্নামে, বাংলাদেশের লোকেরা যে জাহান্নামে থাকবে ওখানে কোনো দারোয়ান নেই। তাহলে কিন্তু কেন? কারণ কি? সেখানে একটা উঠতে লাগবে, সত্যিটাই নামাজ। এই জন্য দারোয়ানের কোনো দরকার। দেখেন নৌকা ডুবছে ঠাকুর গায়ে, একটাও আসতে পারে, পানি কিন্তু কম। আমি কয়েকদিন আগে নদীতে গিয়েছি, বলছে কি একটা সাঁতার দিচ্ছে, 3টা দাঁড়িয়ে আমার দুইয়া যাচ্ছে শেষ। এই জন্য 3টা আমল। কয়টা? প্রথম হলো মাসে 3টা রোজা। কয়টা? রাসূল মাসে রাখতেন 11টা রোজা কমসে কম। কয়টা? সপ্তাহে 2টা। যারা জন্মদিবস পালন করতে চান তারা রোজা রাখেন। হ্যাপি বার্থডে টু ইউ, এটা শিরক। হ্যাপি বার্থডে, স্যাড বার্থডে, জন্মদিবস, মৃত্যু দিবস পালন করার কোন সিস্টেম ইসলামে? বাংলাদেশের ছাগল একটা, ওটা আবার ওয়াজু নাকি করে, এটা জন্মদিবস পালন। মূর্খ, বড্ড মূর্খ, মূর্খ, জাহেল। কোন নবী আলাইহিস সালামের জন্মদিবস, মৃত্যু দিবসের কোন পালন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তারিখ কোনটা এটার ব্যাপারে 5টা ইখতিলাফ। কয়টা? রাহিকুল মাকতুম বলছে 5 তারিখ, কে বলছে ওই রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ 12 তারিখ, কেউ 15 তারিখ, কেউ 5 তারিখ, আবার রমজানের 21 তারিখ রাসূল জন্ম নিয়েছেন, এটাও অনেক ঐতিহাসিকরা বলছে। কিন্তু মৃত্যু তারিখ কয়টা? একটা। মৃত্যু বলতে আপত্তি করে, অথচ কোরআন শরীফের আয়াত সূরা জুমারের ভিতরে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরবেন, আপনার আগে নবীরাও মারা। আফা ইন মাতা আও কুতিলা কালামতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই ফালা ইয়াদুরুল্লাহ সানাজিল্লাহু শাকিরিন। ওমর লাঠি নিয়ে বেরোচ্ছেন, তলোয়ার। যে বলবে রাসূল নাই, তার কলমা উড়িয়ে দেব। পাগলা মুশরিকরা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসলেন মিম্বারে, বসে বলছেন মান কানা ইয়াবুদু মুহাম্মদ, মুহাম্মদ কাদ মাত। তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতা, শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে মারা। মান কানা ইয়াবুদুল্লাহ ওয়াল হাইয়ুল
কাইয়ুম লা তাখুযুহু সিনাতু, যারা আল্লাহর ইবাদত করে তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তার তন্দ্রাও নাই নিদ্রাও। এরপরে তিনি পড়লেন ওয়া মুহাম্মাদ ইল্লা রাসূল। যখন ওমরের কানে আয়াত পৌঁছলো, আস্তে করে হাত থেকে তলোয়ার খসে পড়ে গেল। তিনি মাটিতে বসে পড়লেন আর কাঁদা শুরু করলেন। মনে হয়েছে যেন এই আয়াতটা এখনই আল্লাহ নাযিল করেছে। কোরআন পড়বেন, সব সমাধান আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় তাকওয়া কিভাবে আসবে? দ্বিতীয় তাকওয়া আসার আয়াত, ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। জানের বদলা জান নেয়ার ভিতরে আল্লাহ বলেছেন জান আছে। ফিল কিসাসি হায়াত। আমাদের দেশে যদি এক চালু থাকতো, এত হত্যা আমাদের দেশে হতো না, ঠিক না ঠিক? এখন রক্তমূল্য তো আমরা দিই না। রক্তমূল্য কি? লাস্ট একটা দিয়ে শেষ। একটা ছেলেকে মেরেছে এক লোক, লোকটা একটিও ছিলেন এক সময়, গুলি করে মেরেছে। তেনাকে বলা হলো আপনি রক্তমূল্য দেন। তিনি বলছে আমি 5 লাখ টাকা দিতে পারবো। তোমার মামুর বাড়ির আপনার রক্তমূল্য দিতে বলে 100 ছাগল দিতে হবে। 600 কথা বল না কেন? 100 গরু দিতে হবে। 100 গরু, এর ভিতরে 50টা থাকবে পেটে বাছুরা। এত সহজ না। আপনি এমন ভাবে রক্তমূল্য দিবেন যাতে আর কোন কাজ তাকে করতে না ফিক্স করে দেওয়া হয়েছে শরীয়ত। আপনি নিজের ইচ্ছা মতো একটা দিয়ে দিলেন। কোন জায়গায় যে অজ্ঞাতনামা যদি কেউ গুনাহ হয়, সেই এলাকার লোকের উপর ওটা রক্তমূল্য চাপিয়ে দিবে ইসলামী শরীয়ত। এটা যদি হতো আমাদের দেশে সবাই সতর্ক হয়ে যেত যে এখানে আর কোন হত্যা, আর কোন হত্যা হতো না। এখন তো কি লেগা যা খুশি তা হচ্ছে। একজন মানুষের জীবন সারা দুনিয়ার মানুষের চেয়ে দামি, ঠিক না ঠিক? যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কান্নামা ফাতালান নাসা জামিয়া, সমস্ত মানুষকে হত্যার গুনাহ তাকে দান করবেন কে? আর যে একজন মানুষকে বাঁচিয়ে দেয়, সমস্ত মানুষকে বাঁচানোর সওয়াব তাকে দান করবেন কে? কাবিল হাবিলকে হত্যা করেছে। পৃথিবীতে যত অবৈধ হত্যা হবে সব হত্যার একটা গুনাহ কার আমলনামায় যাবে? কাবিলের আমলনামায় যাবে। আর যারা খুনি তাদের কপালে আল্লাহ লিখে দিবেন আইহাসুল মির রাহমাতিল্লাহ। রাসূলের সহিহ হাদিস, আল্লাহর রহমত থেকে নিরাশ, কিয়ামতের ময়দানে কোন রহমত তোমরা পাবা না। খেয়াল করে দেখেন কোন খুনির সাথে আপনার কোন সম্পর্ক আছে কিনা। হত্যার বদলে হত্যার ভিতরে তোমাদের জন্য জান আছে। ব্রাহ্মণবাড়িয়া রাজার হাফেজকে গুলি করে মারা হয়েছে। কেন মেরেছো? হাফেজের গায়ে কেন গুলি লাগলো? হিসাব দিবেন কে? কথা বলবে কেন? চট্টগ্রামের আব্দুর রহিম কোরআনে হাফেজ, তার বুকের ভিতরে গুলি চালানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শীষ মোহাম্মদ, প্রথম হিসাব হবে নামাজে, বিচার হবে রক্তে। বিচার হবে কিসে? রক্তে বিচার হবে। সবচেয়ে নাজুক পরিস্থিতিতে দাঁড়াবে বিচারক গুলো। অবৈধ রায় দিয়ে মানুষের জীবন তছনছ করে দিয়েছ, তোমাদের অবস্থা হবে সবচেয়ে খারাপ। আর যারা ইনসাফগার বিচারক হবা, আল্লাহ ছায়ায় আমরা ছায়া দান করে দিব। ইমামুন আদিল, ইমামুন আদিল ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না, সেই দিন ছায়া দিয়ে দিবে। প্রথম হলো ইমামুন আদিল। 2 নাম্বার হলো শাকুনা শাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আযান হয়েছে, মসজিদে দৌড় মেরেছে, মনটা সব সময় মসজিদের সাথে থাকে। কিসের সাথে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের সাথে থাকবে অন্তর। ইমামদেরকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। সুন্দর একটা হাদিস বলেছে, এই হাদিসগুলোতে এখন কেউ বলে না ইহানাতুল উলামা কুফর। আলেমদের অপমান করা কি? কথা বলা এটা কি লাগে? অপমানের নিশ্চিত। আমার ছোট ভাই রফিককে কি হারে লাগবে? ছোট মানুষ, ডান্ডা পেড়ি। হামজা বলেছে আমারে এখানে লোহার রড লাগায়া
কেমনি করে 11 ঘন্টা করে কি মনে করেন আপনারা এই সমস্ত পান্ডাদেরকে আল্লাহ এমনি ছেড়ে দিবে? কি অপরাধ ছিল ছেলেটা, কি অপরাধ! মামুন এখন হাঁটতে পারে না, কি অপরাধ! বিচার হবে, বিচার করবেন, বিচার করবেন কে? মামুনের মতো সুখান্তির ছেলে হাজারের ভিতরে একটা হয় না। মামুন কর্জত করলেও মানুষ পেশাব করে দেওয়া হচ্ছে, আর এখন হাঁটতেই পারে না, দাঁড়াতেও পারে না। আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। আরো জোরে বলেন আমিন। আমরা আলেমদেরকে ভালোবাসি তো, কিশোরগঞ্জের মানুষ আলেমকে ভালোবাসে হৃদয় দিয়ে, আমি জানি হৃদয় দিয়ে ভালোবাসে। এরা যেমন ভালোবাসে শক্তি মসজিদকে, তেমনি ভালোবাসে বাংলা ভাষা। এত টাকা কোন মসজিদে পড়ে আমার মাথায় ঢুকে না। শোনো প্রশাসন, বাংলা মসজিদের 1 টাকা খাবার পাগল হয়ে বিদায় হবা দুনিয়াতে। শুনেছি অনেক মসজিদে দিচ্ছ, ভালো মসজিদে দাও। ওই পাগলা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার দিয়ে অনেকগুলো মসজিদ আপনি করান। পাগল লোকদেরকে ভালোবাসেন কে? রাসূলের পাগলেনি ডাক দিলেন রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববী থেকে। কি খলিফা বললেন, এটা পাগলেনি যায় না। রাসূল চলে গেলেন পাগলেনির কথা শুনতে। পাগলেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মাথা হাসা শুরু করলো, বলছে মুহাম্মদ তুমি কেমন আছো? রাসূল মুস্কি এসে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাগলেনি হেসে দিয়েছেন। রাসূলের মাথায় হাত বুলিয়ে বলছে আল্লাহ তোমাকে সব সময় ভালো রাখুক। পাগলেনি মরুভূমির দিকে দৌড় মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন। 4 জন খলিফা বললেন, বলেছে হাজি মাজনুনা, বলেছে উনি পাগলেনি কেন গেলেন? বলছে না গেলে তো তোমরা তার এই মিষ্টি হাসিটা উপহার পেতা না। সে আমার খবর নিয়েছে, আমাকে দোয়া করেছে। আল্লাহু আকবার। মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আরো জোরে বলেন ফাত্তাকুল্লাহ। তাকওয়ার জন্য 3টা কাজ। কয়টা? প্রথম আল্লাহর ইবাদত। কার ইবাদত? রোজা। আর কি? রোজা। 3টা কাজ করলে জাদু টোনা একসাথে করে না। প্রথম কাজ 3টা রোজা। কয়টা রোজা? 3টা। দ্বিতীয় কাজ চাষের নামাজ। কোন নামাজ? চাষের নামাজ। রাসূল আরেকটা হাদিস বললেন, চাষের নামাজ যারা পড়ে তাদের শরীরের সব জোড়াগুলো আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জোড়াগুলোর সদকা দাও। কিভাবে দিবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে জোড়াগুলোর সদকা হয়। এখন শরীরে জোড়া কয়টা? 360 হলো বাহিরের জোড়া। এবার আসেন ভিতরের জোড়া। ব্রেনের ভিতরে নার্ভ আছে 2700 কোটি, হার্টের ভিতরে আছে 2500 কোটি। এগুলোর আবার জোড়া আছে। কেমনে পালন করবেন? কেমনে পালন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাষের নামাজ পড়ো 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত। 2 রাকাত পড়লেই শরীরের জোড়াটা আদায় হয়ে যাবে। রাতে বললেন একবার ইখলাস পড়ো 10 পারা, সওয়াব কয় পারা? 10 পারা পড়েন। বলবো আল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। রাসূলের সবচেয়ে প্রিয় সূরা ছিল 2টি। কয়টি? 2টি। সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন তিনি সূরা ফাতিহা, সূরা ইখলাস। সূরা ফাতিহা আর ইখলাস সাথে লাগাতেন নাস এবং ফালাক। এগুলো পড়বেন। এগুলো পড়লে সব ভয় থেকে উদ্ধার করে দিবেন কে? টেনশন থেকে উদ্ধার করে দিবেন কে? আপনি টেনশন করে করবেন। টেনশন করে আমাদের লোকেরা বিড়ি খায়। খাওয়া খায়, রোগ খাওয়া। বললাম কি খাই? কয় বছর খুব টেনশন আছে। এতক্ষণ খুব চলতে এখন তো ফটো চলে। ধোঁয়া আছে যেখানে জাহান্নাম আছে, খবরদার ধোঁয়াতে থাকবেন না। ধোঁয়ার ভিতরে 1100 রোগ। কয়শো রোগ? 1100।
তিন নাম্বার রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজের শেষে তাসবিহগুলো পড়ো, জাদু টোনা থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। মক্কা মদিনায় এক লোক ধরা পড়লো, সেই লোক জাদুকর, আমাদের দেশের কবিরাজ, বহু মানুষকে মেরে ফেলেছে বান দিয়ে। তাকে পুলিশ আক্রমণ, পুলিশ অ্যারেস্ট করলো, পত্র পত্রিকায় এসেছে তার নিউজ। অ্যারেস্ট করে জিজ্ঞেস করছে, লেশ খাতাল না হাওলাই রাজাল, তুমি কেন এই লোকদেরকে হত্যা করছো? তারপরে গিয়েছি মরা মানুষের খুলি, মরা হাড্ডি, কালা মুরগি, গলা মুরগি, টুটা লেজ, বিদায় দেয়, সব নোংরা। যত নোংরা তত বেশি কাফের চিন্তা সাথে থাকে। বলছে তুমি কেন এটা করেছো? সে বলছে আমি একজন মহিলাকে হত্যার জন্য 10,000 জনকে হত্যা করে ফেলেছি, আমি জানি না। বলছে ওই মেয়েদেরকে কেন তুমি হত্যা করতে চেয়েছো? বলছে তার আত্মীয় স্বজন আমাকে টাকা দিয়েছে, ওই মহিলা অনেক সম্পদের মালিক, তাকে মেরে ফেলতে পারলে তার সম্পদটা তার আত্মীয়রা নিয়ে যেতে। তোদের কেন তাকে মারতে পারো না? যে কি করে আমি জানি না, তার ঘরে আমার দাদু কখনো ঢুকে না। পুলিশ গেল তার ঘরে, বলছে মা আপনি কি করেন? তিনি বলছেন আমি সপ্তাহে 3 মাসে 3টা রোজা রাখি, চাষের নামাজ পড়ি, নামাজের পরে তাসবিহ পড়ি। তাসবিহ পড়লে আপনার ঘরটার চারিদিকে একটা নূরের আভা তৈরি হয়। কিসের আভা? নূরের আভা তৈরি হয়। ওই নূর বের করে কোনো খারাপি ঢুকতে পারে না। বলবেন তো? কথা বল না কেন? চাষের নামাজ কয়টায় পড়ে বলেন তো? 8টায়। 8টার থেকে নিয়ে সূর্য সোজা হওয়া পর্যন্ত 12টা, 12:30 পর্যন্ত এই সময়টা চাষতে। আর সূর্য ওঠার পরে তাসবিহ জামাতের সাথে নামাজ পড়বেন, সালাত ফজর পড়ে তাসবিহ করতে করতে সূর্য উঠলো, 2 রাকাত নামাজ পড়লেন অথবা 4 রাকাত। রাসূল বললেন তাম্মান তাম্মান তাম্মান, পরিপূর্ণ হজ উমরা সওয়াব আল্লাহ আমলনামা দিয়ে দিবেন। আবার রিজিকের বন্টন করে দিবেন কে? আল্লাহ। বুখারীর বর্ণনা, সকালের বাতাস দিয়ে রাসূলকে সহযোগিতা করেছেন কে? আল্লাহ। ফিসাবুরে বারাকা, সকলের ভিতরে বরকত ঢেলে দিয়েছেন কে? আল্লাহ। সকলে যে কোন কাজ করবে বরকত দান করে দিবেন কে? আল্লাহ। এখন ঘুমাইয়া কাজা করেছো, ফজর তখনও জাগনি, যখন যোহর হেলায় খেলায় কেটেছে, আসর মাগরিবের ওই শুনি আজান, এখনো জমাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাতিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাংলা কেল্লায় উড়ে নিশান। কি লেখা বাংলা! বাংলা যেদিকে কলম চালিয়েছে শোনা বলেছে, কারণ হলো মুসলমান। কারণ কি? মুসলমান। হিন্দু ধর্মের রবি ঠাকুর হিন্দু ছিলেন, ওনাকে অনেকেই বলে একেশ্বরবাদ ছিলেন তিনি, কিন্তু তিনি হিন্দু ধর্ম নিয়ে এত লিখতে পারেন নাই। যা লিখছে কে? আমাদের কোন হুজুর এত লিখতে পারে নাই। আল্লাহ আমাদের প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ, যার তারিফ জগৎময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। খাবেন কম, খাওয়াবেন শরীরটাকে শুকনো করে ফেলে। সাহাবায়ে কেরামের গায়ে শুধু হাড্ডি ছিল, এদের ভয়ে কাঁপতো, পারস্য রোম সব ভয়ে কাঁপতো। আর এখন এক মুসলমান ভাই মাশাআল্লাহ রিটায়ার্ড করুন, তাহাজ্জুদ নাই, কিছু নাই, চলছে লেখা।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। খাবেন কম, খাওয়াবেন বেশি। তাহলে তিনটা আমল, প্রথম হলো ইবাদত। প্রথম কি? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো ভাইরা? রাজি আছেন তো? আপনার নামাজে রাখবেন আপনার বিবিকে এক পাশে, আরেক পাশে সন্তান। রাসূলের প্রথম জামাত এক পাশে মা খাদিজা, আরেক পাশে ছোট্ট আলী। প্রথম জামাত সুন্নত নফল মিতের গুলো কোথায় পড়বে? ঘরে। আর ফরজ গুলো কোথায়? মসজিদে। যত দূর থেকে যাবে তত বরকত আমলনামায় এসে যাবে। বাংলাদেশে নামাজ কেউ ছাড়তে পারবে না মসজিদ ছাড়া। কারণ আযান যারা শুনবে তাদেরকে মসজিদে যেতেই হবে। রহমতের নবী বলছেন, আযান শুনে যারা মসজিদে যায় না, আমার মন চায় বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আমি শুধু পারি না, শিশু আর মহিলাদের জন্য। আমাদের সন্তানেরা নামাজি হবে, এটাই মা বাপেরা চায়। ঠিক না ঠিক? মায়েরা চাইতে আমল করলে জান্নাতের 8টা দুয়ার খোলা। সালাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আযানের সাথে সাথে পড়বেন। সামাত শাহরা, রমজান মাসে রোজা রাখবেন। স্বামীর আনুগত্য করবেন। কার আনুগত্য? স্বামী। স্বামীর সাথে দুর্ব্যবহার করে মেয়ে আছে না? এখন তো ফেসবুকে জান তুমি কোথায় বাবু, বিশ্ববিখ্যাত প্লেয়ার লোকেরা সূরা নূরের প্রথম 26 আয়াত পড়বা। চরিত্রহীন ছেলের জন্য চরিত্রহীন নারী, জিনাকার ছেলের জন্য জিনাকারিনী নারী। আয-যানিয়াতু লিয-যানি। খবরদার, চরিত্র নষ্ট হবে। জিনাকার ছাড়া কিছুই পাবা না। জিনাকার বাবা আর মুশরিক বাবা। কি বাবা? মুশরিক। ওর নাই চরিত্র ঠিক, আর মুশরিকের নাই আল্লাহ ঠিক। দুইটা এক জিনিস। দুইটা কি এক জিনিস? একের সাথে আল্লাহ মিলিয়েছেন। সূরা ফুরকানে বলেছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। তিনটাকে এক লাইনে এনেছেন। আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, আর জিনা করে। কি করে? জিনা করে। আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, জিনা করে। মানুষকে হত্যা করে, এমন গুনাহ, জঘন্য গুনাহ। ইউদাইফু লাহুমুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়ায়াখলুদ ফীহি মুহানা। তার আযাব বাড়িয়ে দেওয়া হবে, তাকে জাহান্নামে স্থায়ী করে দেওয়া হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরান রাহিম। আয়াত পড়লেই কাঁদবেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু কেউ যদি ঈমান আনে, তওবা করে, আল্লাহ বলেছেন আমি তার গুনাহগুলো সওয়াব বানায়া দেব। এখনই তওবা করো যুবকেরা। এক যুবকের সাথে 4 মেয়ে 10 মেয়ের লাইন, আরেক মেয়ের সাথে 8 ছেলের লাইন। এগুলো লুচ্চা, এগুলো চরিত্রহীন। তোমার চরিত্র নষ্ট করে দিও না। চরিত্র নষ্ট তোমার ঘরে আসবে, যা সব কি হবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। চিৎকার করে বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফাসলিহু যাতা বাইনিকুম ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু যাতা বাইনিকুম। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ বলেন আমরা মুমিনরা ভাই। আমরা কি ভাই? আমরা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর। আমার ভাই মসজিদে যায়, আমি 5 ওয়াক্ত যাই, এক ভাই 2 ওয়াক্ত যায়, আর এক ভাই জুমার দিন যায়। আছে না নাই? এদেরকে মসজিদে রেগুলার করেন। এদের মধ্যে কোনো ঝগড়াঝাটি করা যাবে না। এদেরকে বন্ধুত্বে পরিণত করবেন। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আমরা আগুনের পাড়ে দাঁড়ানো ছিলাম, আগুন থেকে আমাদেরকে রাসূল উদ্ধার করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ভাইয়ের জন্য যদি দোয়া করি, আমার দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ। আলেমদের জন্য দোয়া করবেন। আল্লামা সুফিয়ান রাহিমাহুল্লাহ, আল্লামা মাহবুব নগরী, আর দ্বিতীয়জন হবে না।
আল্লামা নূর হোসেন কাসিম দ্বিতীয় জন এত বড় হাদিসের খাদেমেরা আল্লামা সিফাতুল্লাহ আলোচনা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মসজিদে আসার কথা ছিল, বিকাল প্রেস ক্লাবে আলোচনা করছিলেন মুসলমানদের ঐক্যের উপর ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন করতে ধরে ঐক্যের চেষ্টা করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন আমাদের বড় আল্লামা, চলে গেছেন দুনিয়া থেকে, ঠিক না ঠিক? বাবুনগরীর নাম ধরে দোয়া করতেন আর কাঁদতেন। কি সুন্দর হাসি দিয়ে গেলেন, গেলে জান্নাতের হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো ঠিক না? দিনের পথে থাকবো তো, আলেমদেরকে ভালোবাসবেন তো? আপনারা আলেমদের ভুল করেন কেন? ভুল হল তো করতে পারেন। হ্যাঁ, ইন্টারনেটের মধ্যে ফেসবুক পাইছে একটা ছাগল পাগল গরু অমুকালে মেরে গেছে, তুই তোর কি অধিকার কি আলেমদের ভুল করো? তুই তো ভুল বললা শুরু করতে পারো না, কেমনে ভুল করো? আলেমের ভুল আলেমরা ধরবে, ঠিক না বাটি? আমার ভুল ওস্তাদ ধরবে 100 বার মেনে নেবে, কিন্তু পাবলিকলি না। মানুষের ভুল হতেই পারে, ভুলের উঠে কেউ আছে? কুল্লু বনি আদম খাত্তাউন, সব বনি আদম ভুলকারী। খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, রাসূল বলেছেন শ্রেষ্ঠ হলো যারা তওবা করে, ঠিক না বাটি? আমরা আমাদের আলেমদেরকে শুধরিয়ে দেব, তাদের জন্য দোয়া করব, আল্লাহ আলেমদের হায়াত বাড়িয়ে দেন। আমিন। বসো, এই আপনাদের কষ্ট হচ্ছে না? আমি মনোজাত করে দেবো, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমাদের আপনারা কৃষ্ণনন্দের প্রোগ্রাম নিয়ে আনা এই রাত আমার কটায় উঠেছে? তখন তো 8টায়, 10টা। আপনারা কি মনে করেন? হ্যাঁ, আমাদের ছোট ছোট হুজুররা 1 ঘন্টা আলোচনা করে ফোন করে 1 ঘন্টা ডিউটি হুজুরদের হায়াত আরো 48 মিনিট। আর আমরা বুড়ারা ডিসি সাহেব আমাকে উঠতে দেন নাই, 10টা পর্যন্ত আমাকে আজকে রেখে শেষে বলছে যে উনি উঠতে পারবে না। আমি চলে আসার পরে মানুষ সব মেন রোডে চলে আসছে। আমি পরে শুনছি ঢাকা মানুষের ব্লক, ইসলাম আলামাই সবচেয়ে বেশি ভদ্র, ইসলাম আলামাই সবচেয়ে বেশি সভ্য। আমার লোকেরা যদি অসভ্য হতো মানুষ শিক্ষিরাকে কাঁপিয়ে দিত তারা। বড় এসপি সাহেবের প্রতিনিধি এসে বলছে মাপ চাই, আমরা হুজুরের মাহফিল আর বন্ধ করবো না। লোকেরা বলেছে যেহেতু মাপ চেয়েছে ছেড়ে দাও, এটাই ইসলামের বড় গুণ, ঠিক না বাড়ি? রাসূলের কাছে আবু সুফিয়ানের মতো লোক কত সাহাবীকে হত্যা করেছে। এই আবু সুফিয়ান তাদের কারণে বদরের যুদ্ধ হয়েছে। রাসূলের কাছে এসে দাঁড়িয়ে আছেন, কাঁপছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? কেঁদে দিয়েছে আবু সুফিয়ান। জানের দুশমনের সাথে, শত্রুর সাথে এত সুন্দর ব্যবহার কোন সেনাপতি করেছে আমার জানা নাই। যেহেতু চাচা বলে বলেছো, ভাতিজার কাছে চাচা যা চাওয়ার তাই চাই। চাচা আপনি মা, আপনার ঘরে যে ঢুকবে সেও মা, সেও লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুমুত তুলাকা, আজকে কোনো প্রতিশোধ নেব না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে সালাম দিবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আজকে বিবিকে সালাম দিতে পারবেন না? অনেকে বিবিকে সালাম দিতে বিবি মনে করতে আজকে আবার কোনটা নিয়ে আসে, আছে না? আছে কি? আমার মসজিদে একজন বসে বলছে, ওই ওই সুন্দর উস্তাদ তোর বামে নিয়ে দেয়। আমি বললাম ভাই কার সাথে কথা বলছেন?
ওই আমার বউ তো বউরে সালাম সালাম দিলে তো মাথার উপর। ঠিক আছে তুমি লাউডে স্পিকারে আমার সামনে সালাম দাও। সালাম দিতে বউ কয় কি যাও সালাম দাও। কোনদিন সালাম দেন আজকে কি? আমি পাশের থেকে বললাম আপা আমি তারিখ বনোয়ার মসজিদের ইমাম বলছি। উনি আগে সালাম দিয়ে দিচ্ছি। সারাদিন আমার পিছনে লেগে থাকে। আর তার চারটা বাচ্চার পানিগুলো পর্যন্ত আমি টেনে দিই। আমাদের বোরা এরকম আসরা নাই, তারপরে কোনো ভালো ব্যবহার আমার মতো শান্তির ধর্ম আর একটাও নেই। ইসলাম আছে যেখানে শান্তি আছে, যুদ্ধ আছে যেখানে ইসলাম আছে। তাসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবা, গ্রহণ না করবা যুদ্ধের জন্য তৈরি হও। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাত আল্লী, এমনি পেয়ে যাবে। ইসলাম অর্থ যুদ্ধ, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষে মানুষে নেই ভেদাভেদ ভ্রান্তি। ঠিক না ঠিক? রাসূল যুদ্ধ করেছেন কয়টা? 10 বছরে 80টা। 27টাতে নিজে সেনাপতি ছিলেন। 27টাতে নিজে সেনাপতি ছিলেন। এত সহজ ভাবে আসেনি ইসলাম। আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবা, গ্রহণ করবা না যুদ্ধের জন্য তৈরি হও। এখন জিহাদ ছেড়ে দেওয়ার কারণে কুত্তা বিলাইয়ের মতো মার খাচ্ছে সারা দুনিয়া মুসলমান। ঠিক আছে, কয়দিন আগেও তালেবানরা ছিল জঙ্গি, এখন কি? এখন তোমাকে দয়া একটু দেও। ওয়ার্ল্ডের 3 নম্বর ইকোনমিক্স এখন আফগানিস্তানে কয় নম্বর? 3 নম্বর। জিজ্ঞেস করলো কেমনে করলেন এটা? আফগানিস্তানের পয়সার মান আমাদের চেয়ে অনেক নিচে ছিল। 220 আফগান পয়সা দিলে $1 পাই, আর এখন 70টা দিলে $1। আর আমরা পাই কত? 130 টাকা দিলে $1। জিজ্ঞেস করলো কিভাবে আপনারা এটা উন্নত করলেন? তারা বললো চুরি বন্ধ করে দিয়েছি, ইন্টারনেটের হারাম ব্যবসা বন্ধ করে দিয়েছি, মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। আমাদের মহিলারা যদি ঘরে থাকতো বরকত বাড়তো না কমতো। ঘরে রাখার কথা কে বলেছেন? আল্লামা শফি এক কথা বলার কারণে কমিউনিস্ট এমন খেপা করছে। হ্যাঁ, তেতুল হুজুর আমি ঠিক বাটে কথা না বুঝে কথা বলবি। কত ছোট্ট কথা বলতেন, কিন্তু ওজন ছিল কি কথা। আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিল। আরো জোরে বলেন আমিন। যত কিতাব পড়াইছে মাথা করে উঠাইতেও পারবি না। 70 বছর শুধু বুখারী কেরামত করেছে এই আল্লামা শফি রাহমাহুল্লাহ। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাদের সবার প্রিয় মানুষকে জান্নাতুল ফেরদাউস দান করুন। প্রথম সম্পদের মালিককে, আপনার শরীরের মালিককে। আল্লাহ শরীরকে আল্লাহকে দিবেন তো? দেখেন আল্লাহর হিকমত দেখেন। এখন আপনি আল্লাহ কথা একটু অনুসরণ করার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন মৃত্যুর পরে আমি তোমার মনে সব দাবি পূরণ করব। দাবি পূরণ করবেন কে? মা তাস্তাহি আনফুসুকুম, মুখে বলতে হবে না। মা তাস্তাহি আনফুসুকুম, হোয়াটএভার ইউ উইলস ওয়ান্ট আই উইল প্রেজেন্ট ইউ দ্যাট। যা কিছু মন চাইবে মুখে বলার আগে সামনে হাজির করবে। সুবহানাল্লাহ বলবেন। কুতুফুহা দানিয়া, ফলের ছড়াগুলো ঝুলে থাকবে, খাইবে মন চাইবে খাওয়ার জন্য, মুখে চলে যাবে। কোনো কিছু ফেলতে হবে না, নিষেধ কিছুই কিছু কাটতেও হবে না, কিছু নিষিদ্ধ নাই। ঠিক না ঠিক? এখন এই যে কলা খান, উপরের সরকার কি করে? কথা কন না কেন? ফালা দিতে হয়। আন্ডা খান, উপরের সরকার কি করে? ফালা দিতে হয়। কাঁঠাল খান, উপরেরটা কি করে? ফালা দেয়। জান্নাতে এরকম কিছুই থাকবে না, মুখে দিবে আস্তে করে মিশে যাবে। কোন পায়খানার ব্যাগও হবে না, না। একটু ঢেকুর হবে, ঢেকুরের থেকে মেশকের ঘাম বের হবে, সাথে সাথে হজম হয়ে যাবে। একটু ঘাম হবে, কিন্তু বলে বাহিষ্টের পায়খানা যদি একটু জায়গা পাবে, আরে বেটা বেহেশতে পায়খানা পাবি,
এত নোংরা জিনিস সেখানে থাকবে না। আমাদের এক আল্লামাকে মুরব্বী কইছে, হুজুর দেশে হোক্কা পাবো তো? উনি কয় এত ভালো জিনিস থাকতে তুই এটা খাইবি? এরকম কোন পচা মন কারো সেদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনফাল, নফল বেশি পড়বেন। রাজি আছেন তো? বুখারী হাদিস, নফল যারা বেশি পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তাদের পা আল্লাহর পা হয়ে যায়, তারা যেদিকে দেখে সেটি আল্লাহ তাকে দান করে দেয়। নফল গুলো পড়তেই হবে, কারণ হলো ফরজ 100% ঠিক হচ্ছে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে? শুধু এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ বলতে পারবে? আমাদের এই ফরজ গুলোতে যত ত্রুটি আছে সেগুলো পূরণ করবে কি দিয়ে? কি দিয়ে? নফল। নফল পড়ে যখনই সুযোগ পান সেজদা দেন। প্রতিটি সেজদা মানুষের মর্যাদা কি করে দেয়? বাড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। মুসলিম শরীফে বর্ণনা, বান্দা যখন সেজদা যায় আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে, তার মর্যাদা সবচেয়ে বাড়িয়ে দেন। কিন্তু 2 নাম্বার, আল্লাহকে ভয় করব যেখানেই থাকি। আল্লাহকে ভয় 3টা কাজ করলে আছে। ইবাদত করব কার? আল্লাহ যে ব্যবসা হারাম করেছেন সেই ব্যবসা করব, ওজনে সঠিক না হইলেও কোনো ভেজাল করব, জমির আইল ঠিক রাখবো, আইল খেলবো, ঘুষ খাইতে দেব না, খাবো না। রাজি আছি তো? আপনাদেরকে চেপে ফেলায় যারা ঘুষ খায় এদের শাস্তি সবচেয়ে বেশি। নিরীহ মানুষ বিভিন্ন ভয় ভ্রান্তি দেখায় ঘুষ খায়, আপনারা নাই? কথা কন না কেন? যা এত টাকা লয়া অমর জায়গায় ফেলে দেন। তুই মনে করছিস তুই এমনি বাঁচবি? তোর দুনিয়াও শেষ, আখেরা তো। এসব ঘুষখুরদের পরিবারে পাগল অটিস্টিক শিশুর জন্ম বেশি না কম? খবর নিয়ে হালাল আছে যেখানে, বরকত আছে সেখানে। ফাত্তাকুল্লাহ ওয়াসলিহু যাতা বাইনাকুম। কোন ভাইয়ের সাথে ঠেলাঠেলি হচ্ছে, আপন ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, এই রক্তের সম্পর্ক রক্ষা করা ফরজ না অপর? ফরজ। খবরদার এদের সাথে কোনো সম্পর্ক নষ্ট করবে। বাইরের লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, চাচতো ভাই, বেরোতো ভাই পাশে আছে, খবরও করে না, আছে না নাই? এটা যেমন ওদেরকে খবর করবেন, ওদেরকে দাওয়াত দিবেন। আপনার জমি খেয়েছে আপনার ভাই, ওকে আনেন, কাছে আনেন। আপনার ভাই তো খেয়েছে, অসুবিধা কি? তাকে আপনি কাছে ডাকেন। ভাই দরিদ্র, ভাই জাকাত খেতে পারে, আস্তে করে মুখ করে টাকা ভাইয়ের হাতে দিয়ে দেন। বলেন না জাকাত দিচ্ছে, বলেন না 10 করে জাকাত দেন, দেখবো তোটা তুই। আত্মসম্মান বোধ আছে না নাই? আপনি জাকাত উচ্চারণই করবেন না, জাকাত আদায় হয়ে যাবে। গোপনে বোনের কাছে নিয়ে টাকা দিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 177, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলে কালমালা আলা হুব্বিহি যাবিল কুরবা। আল্লাহর ভালোবাসা এই নিকটাত্মীয়কে পয়সা দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহর আনুগত্য করবো, রাসূলের আনুগত্য করবো, নামাজ ছাড়বো না। একটু হাত তুলে দেখান তো কারা কারা আপনার চর্চা করবেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। এই হাতগুলো আপনি কবুল করেন। নামাজ, আমার মায়েরা, প্রথম নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো স্বামীর আনুগত্য, 4 নম্বর হলো ইজ্জতকে হেফাজত করবেন। সেভ ইওর মডেস্টি, আপনার চরিত্রকে হেফাজত করেন, তাহলে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? আল্লাহ খুলে দিবেন। আজকে এখানে শেষ করছি। সুবহানাক পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুরাত দোয়া। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ, চরপাড়া তলা উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 8ম তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার নরনারী নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা, আজকের কোরআন শোনা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে চলেছে, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছে দাও। আমিন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা না, অনেকের আদরের মা না, বুকের চামড়া দিয়ে জুতা বানালেও পিতা মাতার হক আদায় হয় না। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও।
বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরিয়ে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মাহফিল উসিলায় হাজার আলেমের উস্তাদ শহীদুল্লাহ হুজুরের হায়াত দারাজ করে দাও। সারা জীবনের এই খেদমতকে তুমি কবুল করো। আল্লাহ আবু সুফিয়ান গাজীকে তুমি কবুল করো, আজিজুর রহমান সাহেবকে তুমি কবুল করো, ইলিয়াস উদ্দিনকে তুমি কবুল করো, জুবায়ের ভাইকে তুমি কবুল করো। আল্লাহ ইয়াকুব কাদিমকে তুমি কবুল করো। আমার পাশে বসে আছেন মুকিমের আব্বা হেড স্যারকে তুমি কবুল করে দাও। আল্লাহ আমাদের রহমান হেলাল ভাইকে তুমি কবুল করে দাও। হেলাল ভাইয়ের পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ বড় বড় আলেম বিভিন্ন জায়গায় বসে আছে, আল্লাহ মসজিদের ইমাম, স্কুলের স্যার সবাইকে তুমি কবুল করে দাও। যে যেই নিয়তে হাত তুলেছে তার জায়েজ আছে তুমি পূরণ করে দাও। আল্লাহ যে ছোট্ট ছোট্ট বাচ্চারা পিতাকে হারিয়েছে তুমি তাদের হাত নাসির হয়ে দাও। আল্লাহ মুসা এবং তাইয়্যিবাকে তুমি কবুল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুকিমের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ যে ছেলেগুলো যুবক ছেলেগুলো এই মাহফিলে হাত বাড়িয়ে দিয়েছে ওদের পরিবার পরিজনকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ এই মাহফিল উসিলায় সারা বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করো। সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি এক করে দাও। আল্লাহ ফিলিস্তিনকে তুমি মুসলমানদের হাতে তুলে দাও। ইসরায়েলের কবর তুমি ফিলিস্তিনকে বানিয়ে দাও। আল্লাহ আমাদের দেশ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার দায়ের করেছে, আমাদের দেশের সব মানুষকে একত্রিত হয়ে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের পুলিশ এসপি ডিসি এসপি সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।